এখানে ঐতিহ্যবাহী কারিগরদের হাতে তৈরি হয় খাঁটি সিল্কের শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, স্কার্ফ এবং বিভিন্ন হস্তশিল্প। এই যে পোকা, এই এই পাতাগুলো তাদের খাদ্য। তুঁত পাতা খেয়ে খেয়ে বড় হয়। 28 থেকে 30 দিন পাত খাওয়ার পরে এরকম বড় বড় হয়। তখন গায়ের রঙটা একটু হালকা হলুদ কালার হবে, তখন পাতা খাওয়া ছেড়ে দেয়। তখন ওই পোকাটাকে নিয়ে এরকম খাঁচাতে ছেড়ে দিতে হয়। এই খাঁচাতে ছেড়ে দিলেই তারা মুখের লালা দিয়ে 48 ঘন্টার মধ্যে গুঠিটা তৈরি করে। তৈরি করার পরে যেই গুঠিতে সুতা তৈরি করা হবে ওই গুঠিটাকে রৌদ্রে দিয়ে পোকাটাকে মেরে ফেলতে হবে। এটাকে গরম পানিতে আধা ঘন্টা সিদ্ধ করলেই সুতার একটা মাথা বের হবে সিঙ্গেল। তখন পানির মধ্যে ঘুরবে, সুতা আসতে থাকবে। যেমন কোঠায় সুতা আছে ওইভাবে পোকা একই টানাতে সিরিয়ালে তৈরি করেছে। এক একটা গুঠিতে 400 থেকে 500 মিটার লম্বা সুতা। এরকমই 8টা থেকে 10টা গুঠি মিলিয়ে এরকম একটা সুতা। আবার বংশ বিস্তার করতে গেলে অল্প কিছু গুঠি তাজা রাখতে হবে। তখন ওই পোকাটা আবার কেটে বের হবে 8 থেকে 10 দিন পরে। এরকম প্রজাপতি হয় কেটে বের হবে। ওরা কিন্তু একটা থেকে নারী বের হবে আর একটা থেকে পুরুষ বের হবে, মিলন হবে। এরকম মিলন কিন্তু 6 ঘন্টা মিলন থাকবে। সাথে সাথে নারীটা দিবে ডিম। এক একটা প্রজাপতি 400 থেকে 500 ডিম দিবে 8 থেকে 10 ঘন্টার মধ্যে, দিয়ে প্রজাপতিগুলো মারা যাবে। ডিমের বয়স যেদিন 8 থেকে 10 দিন হবে আপন মনেই বাচ্চা বের আস্তে আস্তে খাবে। না, পাতা ছিটাই দিতে গেলে পাতা খাবে, আস্তে আস্তে বড় হবে। 4 দিন খাবে, 1 দিন ঘুমাবে। যেমন সাপ ক্রোশ সারে, এমনিভাবে ক্রোশ সারার জন্য 24 ঘন্টা কিছু খাবে। এইভাবে 4 দিন পর পর 20 দিনের মাথায় তারা 4 বার ক্রোশ সারে। আবার 28 থেকে 30 দিন বয়সে পুনবে। এইভাবে রেশম পোকাটা তৈরি করা হয়। আজ দেশ বিদেশের অসংখ্য মানুষ রাজশাহীর রেশমের প্রতি আস্থা রাখে টেক্সচার এবং গুণগত মানের জন্য। তাই রাজশাহীতে এসে অবশ্যই সফুরা সিল্কে একবার ঢু মারার চেষ্টা করবেন।